লামডিংয়ে উন্মোচন করা হলো বিশ্ব হিন্দু পরিষদের স্থায়ী কার্যালয়। অসম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের পুঁজি দ্বারা নির্মিত এই কমিউনিটি হলের উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক এবং অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের অধ্যক্ষ শিলাদিত্য দেব। একই দিনে লামডিং রামসেবক সংঘের ঝুলন পুলের মন্দির আরও একটি কমিউনিটি হল তৈরি করার জন্য 10 লক্ষ টাকার অনুমোদন দিলেন অধ্যক্ষ শিলাদিত্য দেব। অনুষ্ঠানের শেষে প্রাক্তন বিধায়ক বলেন, আমসুর জন্ম হয়েছে শুধুমাত্র আন্দোলন করার জন্য। অসমে বসবাসকারী বাংলাদেশি মিয়ার পক্ষে কথা বলা, কিভাবে বাংলাদেশিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয় সেটা নিয়ে চেষ্টা করাই হচ্ছে আমসুর প্রধান কাজ। আজকে লামডিং আসছিলাম দুটো প্রজেক্ট, একটার ফাউন্ডেশন স্টোন আমরা লে করলাম, আরেকটা উদ্বোধন করা হলো। রাম ঠাকুর মন্দিরের একটা কমিউনিটি হল আমরা বানাচ্ছি, সেটার ফাউন্ডেশন স্টোন দেওয়া হলো। আর বিশ্ব হিন্দু পরিষদের এখানটাতে আমরা ওনাদের যে নিজের মাটি যেটা পেয়েছেন, এই মাটিতে একটা কমিউনিটি হল করা হয়েছে। আর তার জন্য 10 লাখ টাকা দেওয়া হয়েছিল আসাম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের তরফ থেকে, এবং তার উদ্বোধন আজকে হলো। খুব সুন্দরভাবে এখানে নির্মাণের কাজ হয়েছে। আর বিশেষ করে লামডিং শহরের একদম বলা যেতে পারে যে এন্ট্রান্সের মধ্যেই ওনাদের এই মাটিটা, এবং এখানে ওনাদের অফিস কাম মিটিং হল হিসাবে তারা এটাকে ব্যবহার করতে পারবেন।